শীতের দিন মানেই তো পিঠে পুলির দিন। তো আমাদের বাড়িতেও আজকে পিঠে পুলি বানানো হয়েছে। এগুলো কি পিঠে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। আমরা তো এগুলোকে ছড়া পিঠা বলে থাকি। তো এদিকে মানে এইগুলো বানাতে যে কতটা টাইম লেগেছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে বিকাল থেকে বানানো হচ্ছে। তো এইগুলা না আমার যারা মিলে বানিয়েছে, দুজন যা, সাথে আমার শাশুড়ি ছিল। তো আমি বাবাইকে নিয়ে ঘরে ছিলাম, এই জন্য তোমাদের এইগুলা দেখাতে পারিনি। তো এইগুলো ছড়াগুলো ছোট ছোট করে বানানোর পর এইদিকে বসিয়ে দিয়েছে দুধ গরম হতে। এখানে পাউডার দুধ আর গায়ের দুধ দুটোই আছে। তো বাতাসা দিয়েছে, তার জন্য কালারটা একটু লাল লাল দেখাচ্ছে। তো আমার শাশুড়ি এদিকে বলক চলে এসেছে বলে একটু দুধ কমিয়ে নিচ্ছে, কারণ ডেকটা একদম ফুল ফুল হতে চলেছে। তো যাই হোক, কিভাবে তৈরি করে সেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে। আর আমার বাবাই কিন্তু এখনও ঘুমায়নি, এখন প্রায় 7:30 পৌনে 8টার মতো বাজছে। তো ও এখন একটু দেরিতেই ঘুমায়। তো ওর জন্য আসলে ভিডিওটা করো, ও আসবে বলছে বাইরে, কারণ তখন ও কার্টুন কি দেখছিল, বয়ের সাথে খেলা করছিল। তো আমাকে তো ঘর থেকে ওকে একলা ফেলিয়ে আসতে পারি না, তো বলছে বাইরে যাবে, তো ওকে নিয়েই এসেছি। আর ও দেখছে, তারপর আমিও ভিডিওটা করে ফেললাম। তো যাই হোক, এখানে ছড়াগুলো দেওয়ার পর একটু সময় পর যখন একটু মানে ভারী হয়ে আসছে, তারপর দিল কিশমিশ, তারপর দিবে এই তো দেখো নারকেল সাইডে রেখে দিয়েছে। আর এটা না বাইরে উনুনেই রান্না হচ্ছে, আর এর আগে উনুনে আরও তরকারি রান্না হয়েছিল, তার জন্য সাইডে তেল পড়ে আছে, এটা তোমরা ইগনোর করবে। আর বাইরে আজকে একদমই ঠান্ডা নেই, তারপরও বাবাইকে একটা সোয়েটার পরিয়ে এনেছি, কারণ ও ভিতরে হাফ পরে রেখেছে, তার জন্য। তো ও মানে একটা না একটা নিয়ে খেলা করছেই, আর আমি এইদিকে ভিডিও করছিলাম। আর আমার শাশুড়ি মা বলছিল আমাকে কিন্তু দেখাবে না, কারণ আমাকে সুন্দর দেখাচ্ছে না। তো যাই হোক, তো আমি বললাম আমি কাউকেই দেখাবো না, খালি কিভাবে বানাচ্ছ ওইটাই শেয়ার করবো সবার সাথে। তো যাই হোক, এখানে একটু দিয়েছে টেস্ট করার জন্য, যে কীরকম হয়েছে খেয়ে টেস্ট করে বলো। তো আমার যা নিয়েছে টেস্ট করে বলবে যে মিষ্টি ঠিকঠাক আছে কিনা। তো বাকি নারকেলগুলো একসাথে দিয়ে তারপর বললো যে একটু মিষ্টি কম আছে, তো ওটা দিতে হবে। এদিকে এই পিঁপড়েগুলো দেখে বাবাইকে বলছিলাম দেখো তোমার মতো এইগুলো এসে গেছে পিঠে খাওয়ার জন্য। তো যাই হোক, দেখো কিছু বাতাসা আরও অ্যাড করে দিচ্ছে। তো এইগুলো এখন জাল দেওয়া হবে কিছুক্ষণ পর্যন্ত, যতক্ষণ অবধি না এইগুলো একটু ভারী হয়ে যায়, মানে পাতলা পাতলা যাতে না থাকে। আর দেখো এখন প্রায় মোটামুটি ভারী হয়ে এসেছে। তারপর এটা হলো রাতের বেলা, আমি এনে তো গরম গরম খাইনি, তো এইগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটুখানির জন্য। তারপর এখন খাচ্ছি, সবাই কিন্তু ঘুমিয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি আবার রাতেই খেয়ে ফেললাম, কারণ সকালবেলা আবার তো আছেই, খাওয়া যাবে। তো খুবই টেস্টি হয়েছিল, মানে কি বলবো। তোমরা এরকম খেয়ে দেখো একবার বানিয়ে, আশা করি তোমাদের ভালোই লাগবে।